নমস্কার বন্ধুরা, এরপর আমি আপনাদের সামনে নিয়ে আসব হুক ফিশিং ভিডিও, বিভিন্ন ধরনের মাছ ধরার চার তৈরির ভিডিও, বিভিন্ন ধরনের টোপ তৈরি বিভিন্ন মাছ ধরার এবং হুক ফিশিং সিক্রেট টিপস এইসব নিয়ে প্রচুর ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসব। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ঘন্টি বাজিয়ে রাখুন। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি যে ভিডিও, যে আপনারা মাত্র 12 টাকা খরচ করে 2 কিলো চার তৈরি করতে পারবেন। খুবই কার্যকারী এই চার রুই, কাতলা, মৃগেল, কালবুস, সাইপিনাস ও গ্লাস কাপ মাছ ধরার জন্য কিভাবে আপনারা এই চারটা তৈরি করবেন সেসব জানতেই আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। যে যে জিনিস প্রয়োজন হবে সেটা হলো কাঁচা মহুয়া বা মূল 500 থেকে 600 গ্রাম আছে। আমি এই যে দেখুন প্যাকেটে দিয়ে রেখেছি, দুদিন, কমপক্ষে দুদিন আপনারা ক্যারি ব্যাগের মধ্যে এভাবে রাখবেন। কাঁচা মহুয়া, যারা কাঁচা মহুয়া না পাবেন তারা দোকান থেকে শুকনো মহুয়া নিয়েও একদিন ভিজিয়ে আপনারা তৈরি করতে পারেন একইভাবে। এবং এই যে দেখছেন ড্রাই করা বা শুকনো করা এঁটেল মাটি 2 কেজির মতো প্রয়োজন হবে। এই স্পেশাল মাটি তৈরি করতে গেলে মাটির এই চার মহুয়ার চার, এই স্পেশাল মাটি আপনারা তৈরি করবেন কীভাবে দেখিয়ে দিই। পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন। প্রথমে আমি যে মহুয়া বা মূলকে 2 দিন ধরে প্রসেসিং করতে দিয়েছিলাম, এটা হলো কাঁচা মহুয়া। খুব সহজেই আপনারা পেস্টিং করে নিতে পারবেন। দুদিন প্যাকেটিং করে রেখে দেওয়ার জন্য এয়ার টাইট করে রেখে দেবেন আপনারা 2 দিন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, কারণ স্কিপ করে দেখলে হয়তো গুরুত্বপূর্ণ জায়গায় বাদ হয়ে যেতে পারে। এরপর ভালোভাবে পুরো মহুয়া বা মূলকে ভালোভাবে পেস্ট করে নেবেন। কাঁচা মহুয়াকে খুব সহজেই ভালোভাবে পেস্ট করা যায়। দোকানে শুকনো মহুয়া নিলে আপনাদেরকে পেস্ট করে পর প্রসেসিং করতে হবে, না হলে আপনারা এভাবে পেস্ট করতে পারবেন না। প্রত্যেকটা মহুয়া ফুলকে ভালোভাবে পেস্ট করে নেবেন। হ্যাঁ, পুরো পেস্টিং হয়ে যাওয়ার পর ভালোভাবে পুরো পেস্টিং হয়ে যাওয়ার পর যে শুকনো এঁটেল মাটি 2 কিলো এর সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। আমি আরও একটা পাত্র নিচ্ছি ভালোভাবে মেশানোর জন্য, বড় পাত্রে ঢেলে নিচ্ছি। এইভাবে
হাত দিয়ে পুরোটাকে ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন। অবশিষ্ট যে কটা মূল আরও গোটা গোটা আছে সেগুলো সব পেস্ট হয়ে যাবে এই মাটির সাথে মেশানোর সময়। তো আপনারা এইভাবে এই মিশ্রণটা তৈরি করুন, ভালোভাবে মিশিয়ে। আপনারা শুকনো মূল ব্যবহার করলে 2 কেজি মাটির জন্য 300 গ্রাম নেবেন এবং ভিজিয়ে নেবেন। তারপরে পেস্টিং করে একইভাবে ব্যবহার করবেন। খুব ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, দেখুন পুরো মাটির সাথে মহুয়াকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আবার আমি পলি ব্যাগে ভরে দেবো, কারণ 24 ঘন্টা এই মাটিটাকে প্রসেসিং করার জন্য পলি প্যাকেটের ভিতরে রাখতে হবে। তাই পুনরায় ভরে দেবো আবার পলি প্যাকেটে। তো বন্ধুরা, আপনারা এইভাবে মাটি তৈরি করুন। সব ধরনের মাছ ধরার জন্য পুকুরে বা নদীতে ব্যবহার করতে পারবেন। কীভাবে আপনারা ব্যবহার করবেন এই মাটি সেটা বলে দেবো। 24 ঘন্টার পর বা একদিন পর আপনারা এই মাটিকে ভালোভাবে ড্রাই করে নেবেন। ড্রাই করে ডাস্ট করে রাখবেন। বন্ধুরা, আপনারা এই চার কিভাবে ব্যবহার করবেন সেটা পরের ভিডিওতে নিয়ে আসছি। আপনারা ততক্ষণ আমার সবগুলো মনোযোগ সহকারে দেখুন এবং যে সকল বন্ধুরা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করব যে আরও নতুন নতুন ফিশিং টিপস পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।